ধর্ষকদের তালিকা আপনারা রেডি করে রাখেন। যদি পারেন তাদের নাম তালিকা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন। কয়েকদিন আগে সাভারে বিএনপির নেতা মুজিব এবং তার দলবল ছোট্ট একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করেছে এবং তারা ভিডিও ধারণ করেছে, সে নারী কোনো বিচার পায় নাই। একই দিনে বিয়ানীবাজার সিলেটে আপনারা দেখেছেন এসএসসির একজন ফলপ্রার্থী শিক্ষার্থীকে, যার বয়স মাত্র 16 বছর, তাহিদা জান্নাতকে ছাত্র দলের আহ্বায়ক এনামুল ধর্ষণ করেছে এবং সেই দিনেই তিনি আত্মহত্যা করেছেন। তার বিচারে কিন্তু এখন পর্যন্ত হয় নাই। একই দিনে হবিগঞ্জে এক গৃহবধূকে তারা ধর্ষণ করেছে। একই দিনে লক্ষ্মীপুরে বিএনপির এক নেতা 3 বছর এক সুদীকে ধর্ষণ চেষ্টা করেছে। বিচার স্বরূপ তারা পিঠের মধ্যে 3টি থাপ্পড় দিয়ে 7 বেড়ালো চালিয়ে দিয়েছে, কোন বিচার আমরা পাই নাই। বিএনপি তারা মুখে বলে, তারা বলেছিল ক্ষমতা আসলে তারা মদিনার সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা সরে আইনটি ইসলামকে মধ্যযুগ বলে ঘোষণা করে। তারা বলেছিল তারা মদিনার সনদে দেশ চালাবে, মদিনা ইসলামে তারা দেশ চালাবে, কিন্তু মদিনার সনদ তাদের পছন্দ হয়, নিকাহ বিধান তাদের পছন্দ হয় না। এই ধরনের বাটপারি কথাবার্তা আপনারা সবার আগে বন্ধ করবেন। ভারতে লুকিয়ে থাকা ভারতের একজন তারা দেশে রয়েছেন, তিনি সবচেয়ে বেশি প্ল্যান্ডার করেছেন এইসবগুলো নিয়ে। তাকে বলবো আপনি সাবধান হয়ে যান। আপনার মতো অযোগ্য মানুষ সংসদে গেল কিভাবে এবং তাহের রহমান তাকে কেমন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন আমাদের বুঝে আসে না। নিশ্চয় এটি পরিকল্পিত হবে ইন্ডিয়ান ছকে আপনারা এই কাজটি করেছেন। ইতিমধ্যে জনগণ দাবি তুলেছেন বিএনপি হয়ে ইন্ডিয়ান অসভা ঘোষিত দাঁড়াও। তারা বর্তমানে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা বলতে চাই স্পষ্ট ভাবে, ধর্ষকদের বিচার একদিন দেশে হবে ইনশাআল্লাহ। বিএনপি সরকারের কাছ থেকে হয়তো আমরা বা আপনারা বিচার পাবো না, তবে শুধু অনুরোধ করবো ধর্ষকদের তালিকা আপনারা রেডি করে রাখেন। যদি পারেন তাদের নাম তালিকা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন। যদি পারেন মামলা করে রাখেন। দেখবেন এদেশে একদিন এমন সরকার আসবে যে সরকার প্রত্যেক ধর্ষণের বিচার করবে ইনশাআল্লাহ। এই বিএনপির ইসলাম বিদ্বেষী, নারী বিদ্বেষী মনোভাবকে ভেঙে চুরে দিয়ে আমরা একদিন এদেশে ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ। আগামী দিনে একটি নারীদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতির বাংলাদেশ, ইনসাফের দেশ কায়েম করে আন্দোলন শুরু হবে সামনে। সে আন্দোলনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন।